সকলকে জয় যিশু। শ্যামবাজার অ্যাসেম্বলি অফ গড চার্চের অনলাইন প্রার্থনা আর উপাসনা সভা সকলকে স্বাগত জানাই। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আরেকটি বার যে তিনি আমাদের সকলকে তার নামের কাছে একত্রিত করেছে, তাই তার মহান নামের গৌরব করি। আর আসুন সবার শুরুতে আমরা সকলে প্রার্থনায় একত্রিত হব। তোমরা সদাপ্রভুর প্রশংসা করো, স্বর্গ হইতে তাহার প্রশংসা করো, উচ্চ স্থানে তাহার প্রশংসা করো। হে তাহার সমস্ত দূত তাহার প্রশংসা করো, হে তাহার সমস্ত বাহিনী তাহার প্রশংসা করো। প্রভু তোমার প্রশংসা করি পিতা, তোমার গৌরব করি, তোমার স্তুতি আরাধনা করি প্রভু, তোমার মহিমা করি প্রভু গো, কারণ তুমি সমস্ত কিছু পাওয়ার যোগ্য ঈশ্বর আছো প্রভু গো। হ্যাঁ পিতা, তুমি রাজাদের রাজা, তুমি প্রভুদের প্রভু, তুমি সেই নাম আছো প্রভু যে নামের কাছে সমগ্র জানু পাতিত হয়, সমগ্র জিহ্বা তোমার নামের গৌরব করে পিতা। হ্যাঁ, সেই নামের কাছে আমরা এখন সকলে একত্রিত হয়েছি প্রভু গো। তুমি বলেছ তোমার নামে 2 জন বা 3 জন একত্রিত হলে সেই স্থানে তুমি উপস্থিত থাকো পিতা। আর আমাদের বিশ্বাস প্রভু এই সময় তুমি আমাদের সঙ্গে আছো পিতা, তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু। আর প্রভু প্রথমেই এই সভা শুরু থেকে শেষ পর্যন্ত তোমার চরণতলে সমর্পণ করি প্রভু। যখন আমরা শাস্ত্র পাঠে যাব, যখন আমরা গান উপাসনার মাধ্যমে তোমার প্রশংসায় যাব প্রভু, যখন তোমার দাসী আমাদের মাঝে তোমার সেই পবিত্র বাক্যকে নিয়ে আসবে প্রভু, তুমি আশীর্বাদ করো প্রভু। বক্তা শ্রোতা উভয়কেই আশীর্বাদ করো প্রভু, যেন আমরা সেই বাক্য শোনা নয়, যেন আমরা হৃদয়ে গ্রহণ করতে পারি, আর তোমার বাক্যগুলো আমরা যেন পালন করতে পারি পিতা। তুমি আশীর্বাদ করো পিতা। জীবনের চলার প্রত্যেকটা মুহূর্তে প্রভু তুমি আমাদের পাশে পাশে থাকো প্রভু। তোমার চরণতলে প্রভু এই সময় সমস্ত কিছুই সমর্পণ করি পিতা। ধন্যবাদ দি প্রিয় পিতা, সকল প্রার্থনা তুমি শ্রবণ করলে, উত্তর দিলে পিতা। যা কিছু চাইলাম তুমি সমস্ত কিছু দিলে, তাই তোমাকে ধন্যবাদ। সমস্ত ধন্যবাদ, প্রশংসা, মহিমা, গৌরব একমাত্র খ্রিস্ট প্রভু যিশু তোমার নামে চাইলাম, আমেন। জয় যিশু। আজকের শাস্ত্রপাঠ গীত সংগীতা 33-এর 1-22। ধার্মিকগণ সদাপ্রভুর আনন্দ ধ্বনি করো, প্রশংসা করা সরল লোকেদের উপযুক্ত। তোমরা বীণাতে সদাপ্রভুর স্তব করো, 10 ত্রন্তি নোবেলে তাদের উদ্দেশ্যে গীত গাও, তাহার উদ্দেশ্যে নতুন গীত গাও, জয়ধ্বনি মনোহর বাদ্য করো। কেননা সদাপ্রভুর বাক্য যথার্থ, তার সকল ক্রিয়া বিশ্বস্তা সিদ্ধ। তিনি ধার্মিকতা ও ন্যায় বিচার ভালোবাসেন। পৃথিবী সদাপ্রভুর দয়াতে পরিপূর্ণ। আকাশমণ্ডল নির্মিত হইল সদাপ্রভুর বাক্যে, তাহার সমস্ত বাণী তাহার মুখের শাসক। তিনি সমুদ্রের জলরাশির ন্যায় সঞ্চিত করেন, তিনি জলধি সকল ভাণ্ডারে রাখেন। সমস্ত পৃথিবী সদা প্রভুকে ভয় করুক, জগন্নিবাসী সকলে তারা ইহতে ভীত হউক। তিনি কথা কহিলেন আর উৎপত্তি হইল, তিনি আজ্ঞা করিলেন আর স্থিতি হইল। সদাপ্রভু জাতিগণের মন্ত্রণা ব্যর্থ করেন, তিনি লোকেদের সংকল্প সকল বিফল করেন। সদাপ্রভুর মন্ত্রণা চিরকাল স্থির থাকে, তাহার চিত্তের সংকল্প পুনরক্রমে স্থায়ী। ধন্য সেই জাতি যাহার ঈশ্বর সদাপ্রভু, সেই লোকসমাজ যাহাতে তিনি নিজ অধিকারার্থে মনোনীত করিয়াছেন। সদাপ্রভু স্বর্গ হইতে দৃষ্টিপাত করেন, তিনি সমুদয় মনুষ্য সন্তানের নিরীক্ষণ করেন, তিনি আপন বাসস্থান হইতে দৃষ্টিপাত করেন পৃথিবীর সমস্ত নিবাসে উপরে। তিনি একে একে তাহাদের হৃদয় গঠন করেন, তিনি তাহাদের সমস্ত কার্যালোচনা করেন। কোনো রাজা মহাসৈন্য দ্বারা ত্রাণ পায় না, বীর মহাশক্তি দ্বারা নিস্তার পায় না। ত্রাণের জন্য অশ্ব মিথ্যা, সে আপন মহাশক্তিতে রক্ষা করিতে পারেন না। দেখো সদাপ্রভুর দৃষ্টি তাহার উপরে, যাহারা তাহাকে ভয় করে, যাহারা তাহার দয়ায় প্রতীক্ষা করে। মৃত্যু হইতে তাহাদের প্রাণ রক্ষা করিবার জন্য, দুর্ভিক্ষ তাহাদের বাঁচাইয়া রাখিবার জন্য। আমাদের প্রাণ সদাপ্রভুর অপেক্ষায় রহিয়াছে, তিনি আমাদের সহায় ও আমাদের ঢাল। হ্যাঁ, আমাদের চিত্ত তাহাতেই আনন্দ করিবে, কেননা আমরা তাহার পবিত্র নামে বিশ্বাস করিয়াছি। সদাপ্রভু তোমার দয়া আমাদের ওপর বর্তুক, কেননা
আমরা তোমার অপেক্ষা করিয়াছি। আমেন। জয় যিশু, ঈশ্বরের প্রশংসা গান করি। যিশু তোমায় ভালোবেসেছি, প্রভু তোমায় জীবন দিয়েছি। আমি পাপের পথে আর ফিরব না কোনোদিন। আমি পাপের পথে আর ফিরব না কোনোদিন। আসে সমুদ্র পানে যদি তুফান ভারী, জানি তোমার নামেতে পার হতে পারি। আসে সমুদ্র পানে যদি তুফান ভারী, জানি তোমার নামেতে পার হতে পারি। আমি তোমার নাম ধরিবে যাব, জীবন তরণী চিরদিন। যিশু তোমায় ভালোবেসেছি, প্রভু তোমায় জীবন দিয়েছি। আমি পাপের পথে আর ফিরব না কোনোদিন। আমি পাপের পথে আর ফিরব না কোনোদিন। রাখি তোমার চরণ দুটি হৃদয় মাঝে, পথ হারাই না কো প্রভু সকাল সাজে। রাখি তোমার চরণ দুটি হৃদয় মাঝে, পথ হারাই না কো প্রভু সকাল সাজে। জানি তোমার নামেতে পার হয়ে যাব, জীবন সাগর একটি। যিশু তোমায় ভালোবেসেছি, প্রভু তোমায় জীবন দিয়েছি। আমি পাপের পথে আর ফিরব না কোনোদিন। আমি পাপের পথে আর ফিরব না কোনোদিন। যদি মরণ আমার প্রভু সামনে আসে, আমি জানবো তুমি তো প্রভু রয়েছ পাশে। যদি মরণ আমার প্রভু সামনে আসে, আমি জানবো তুমি তো প্রভু রয়েছ পাশে। আমি এমনি করে যেন পার হয়ে যাই জীবনের বাকি কটা দিন। যিশু তোমায় ভালোবেসেছি, প্রভু তোমায় জীবন দিয়েছি। আমি পাপের পথে আর ফিরব না কোনোদিন। আমি পাপের পথে আর ফিরব না कोनोदिन। जीवन के अंधेरी राहों में प्रभु ज्योति जला देना। एक भटके हुए राही को प्रभु बता रास्ता देना। जीवन के अंधेरी राहों में प्रभु ज्योति जला देना। एक भटके हुए राही को प्रभु बता रास्ता देना। प्रभु तुम तो दया के द्वार हो, प्रभु तुम तो दया के द्वार हो। मैं नाश न हो जाऊं कहीं, प्रभु मुझको बचा लेना। प्रभु मुझको बचा
सबको जय मसीह की। आइए हम सब मिलकर आज को प्रार्थना करेंगे। जितने जन बीमार हैं आज हीलिंग के लिए प्रार्थना करेंगे और प्रार्थना करेंगे जिन लोग का एनिवर्सरी है, जन्मदिन है, उन लोग के लिए प्रार्थना करेंगे। आइए आज सब कोई मिलकर अपनी आंखें बंद करें और प्रार्थना करें। हालेलुया। पिता परमेश्वर, परमेश्वर, प्यारे परमेश्वर, परम पिता, मैं आपको धन्यवाद देती हूँ इस सुंदर दिन के लिए प्रभु, कि तूने एक दिन हम लोग को देखने का मौका दिया प्रभु, इसलिए मैं आपको धन्यवाद देती हूँ। सब चीज़ों के लिए मैं आपको धन्यवाद देती हूँ प्रभु, जो आप हम लोग के जीवन में बड़े से छोटे से जितना भी काम किया है परमेश्वर, उन सब चीज़ों के लिए मैं आपको धन्यवाद देती हूँ। पिता परमेश्वर, मैं आपसे प्रार्थना कर रही हूँ कि प्रभु जितने जन बीमार है प्रभु जितने जन बीमार, उन सबको तू चंगा कर प्रभु। रात्रि की मासी अपनी आंखों से देख नहीं सक रही है परमेश्वर, प्रभु तू छू प्रभु, तेरे छूते ही प्रभु रात्रि की मासी देख सकेगी प्रभु। जिस तरह तूने उस अंधे को तूने छुआ था परमेश्वर और उसकी आंखें खुल गई थी प्रभु और वो देखने लगा था परमेश्वर। प्रभु आज भी वो दिन है परमेश्वर, मुझे विश्वास है परमेश्वर, रात्रि की मासी तेरे छूते ही वो देखने लगेगी प्रभु, और मुझे विश्वास है परमेश्वर तूने उसको चंगाई दे दिया है परमेश्वर। हाँ प्रभु, और मैं प्रार्थना कर रही हूँ सुधा काकी माँ का जमाई के लिए परमेश्वर, क्योंकि वो बहुत बीमार है परमेश्वर, उसके हार्ट में कोई प्रॉब्लम हुआ है परमेश्वर, उसको तू चंगा कर प्रभु, तू छू प्रभु, उसके जीवन से हर एक बीमारी को तू हटा परमेश्वर। मुझे विश्वास है रात्रि की मासी और सुधा काकी माँ का जमाई को मैं दोनों को तेरे हाथों में समर्पण कर रही हूँ प्रभु। तू देख, तू रक्षा कर प्रभु, उन लोग को तू आशीष दे प्रभु, उन लोग के हर एक बीमारी से तू दूर रख परमेश्वर। ऐसे बहुत जन जितने जन बीमार है परमेश्वर, उन सबको मैं तेरे हाथों में समर्पण कर रही हूँ प्रभु। तू हील कर पवित्र आत्मा, तू छू प्रभु, तेरे छूते ही प्रभु हर एक रोग चला जाएगा। तेरा वचन में लिखा है परमेश्वर कि तू हम लोग के बीच में से हर एक रोग को तू दूर करेगा परमेश्वर। हाँ प्रभु, तू हम लोग के बीच में कोई रोग आने नहीं देगा परमेश्वर। तेरे जितने बेटा और बेटियां हैं परमेश्वर, जितने जन बीमार है प्रभु, मसीह भाई बहन लोग में जितने जन बीमार है प्रभु, यीशु के नाम से सबके को चंगाई मिले, दया मिले, करुणा मिले, अनुग्रह मिले परमेश्वर। पवित्र आत्मा तू टच कर, तू हील कर, तेरा पावर, तेरी अनॉइंटिंग उन लोग को दे परमेश्वर। तू, मुझे विश्वास है प्रभु तू ये काम जरूर करेगा, क्योंकि तूने बोला है तेरे नाम से जो कुछ भी मांगे वो तू हाँ करता है परमेश्वर। और तेरा वचन में लिखा है प्रभु कि तू मांग मैं तुझे दूंगा, तेरे लिए कोई काम कठिन नहीं, तू असंभव को तू संभव करके दिखा परमेश्वर। हे खुदावन यीशु, मैं आपसे और भी प्रार्थना कर रही हूँ, जिन लोग का जन्मदिन है, जिन लोग का एनिवर्सरी है, तो उन लोग को अनुग्रह कर प्रभु, ब्लेसिंग कर प्रभु, ब्लेस्ड कर प्रभु, उन लोग के परिवार को तू ब्लेस्ड कर प्रभु, उन लोग के हेल्थ को तू अच्छा रख। उन लोग जब प्रार्थना करेंगे तब तू उन लोग की सुनना परमेश्वर। मैं और भी प्रार्थना कर रही हूँ पवित्र आत्मा इस सिचुएशन के लिए परमेश्वर, जितना प्रॉब्लम, जितना सिचुएशन अभी है परमेश्वर प्रभु, उन सब को तू दूर कर यीशु के नाम से प्रभु। तेरे कोड़े खाने से प्रभु हम लोग को चंगाई मिला था परमेश्वर। पिता परमेश्वर, मैं आपसे और भी विनती कर रही हूँ परमेश्वर, इस भारतवर्ष के लिए, इस सिचुएशन के लिए, सब प्रॉब्लम के लिए प्रभु तू दया कर, तू अनुग्रह कर प्रभु। पवित्र आत्मा, मैं आपसे विनती कर रही हूँ मसीह भाई बहन लोग के लिए, मसीह भाई बहन लोग को तू आशीष दे, अनुग्रह कर, तू दया कर परमेश्वर। पिता परमेश्वर, तू है, तू था, तू रहेगा परमेश्वर प्रभु। तू ही हम लोग की जीवन की से ज्योति है प्रभु, जो तेरे पास आएगा वो कभी अंधेरे में नहीं रह सकता है परमेश्वर प्रभु। जो लोग, जिन लोग को खाना नसीब नहीं हो रहा प्रभु, तू उन लोग के लिए मन्ना भेज प्रभु। इस लॉकडाउन में प्रभु बहुत जन नहीं खा के है परमेश्वर प्रभु, पंछी ना बोते हैं ना काटते हैं प्रभु, फिर भी तू उन लोग के लिए आहार जुगाड़ करता है। तेरा वचन में लिखा है परमेश्वर, तब तेरा बेटा बेटियां लोग, जो लोग भी भूखा है परमेश्वर, उन लोग को तू मन्ना भेज प्रभु। हाँ प्रभु, जैसा तूने 2 मछली और 5 रोटी लेके तूने 5000 लोग को तूने खिलाया था परमेश्वर, उसी तरह तू अपना बेटा बेटी लोग को तू तकलीफ को देख परमेश्वर। जिन लोग का काम नहीं है प्रभु, उन लोग का काम का व्यवस्था तू कर दे प्रभु। जिन लोग के घर नहीं है प्रभु, उन लोग का घर का व्यवस्था कर दे परमेश्वर। तू दया कर, तू करुणा कर। मुझे विश्वास है प्रभु तू मेरी हर एक प्रार्थना, विनती, अनुरोध तूने सुना है। हर एक बीमारी, हर एक तकलीफ, हर एक दर्द यीशु के नाम से चला गया। सब चीजों को दे के छोटी सी प्रार्थना प्रभु यीशु मसीह के नाम से मांगती हूँ, आमीन। आइए हम सब मिलकर ईश्वर की स्तुति और प्रशंसा करते हैं। मेरे जीवन में तेरी यीशु
ज़रूरत है। मेरे जीवन में तेरी यीशु ज़रूरत है। तेरे बिना मैं कैसे जीऊँ, कैसे जीऊँ तेरे बिन। पाप पर मैं कैसे जीतूँ, मुख देखे तेरे बिन। तेरे बिना मैं कैसे जीऊँ, कैसे जीऊँ तेरे बिन। पाप पर मैं कैसे जीतूँ, मुख देखे तेरे बिन। वचन में भी मन न लागे, तू सिखाए न तो। वचन पे भी मन न लागे, तू सिखाए न तो। व्यर्थ जीवन मुरझा जाए, तू रहे ना तो। व्यर्थ जीवन मुरझा जाए, तू रहे ना तो। मेरे जीवन में तेरी यीशु ज़रूरत है। मेरे जीवन में तेरी यीशु ज़रूरत है। भटकूं तो मैं कहाँ जाऊँ, घेरा तूने जो है। दर्शन मांगू पल पल तेरे, नम्र इस दिल से। भटकूं तो मैं कहाँ जाऊँ, घेरा तूने जो है। दर्शन मांगू पल पल तेरे, नम्र इस दिल से। तेरे लहू के पाक बहावन में मुझको शुद्ध कर दे। तेरे लहू के पाक बहावन में मुझको शुद्ध कर दे। इस शरीर मंदिर में हरदम तेरी प्रसन्नता रहे। इस शरीर मंदिर में हरदम तेरी प्रसन्नता रहे। मेरे जीवन में तेरी यीशु ज़रूरत है। मेरे जीवन में तेरी यीशु ज़रूरत है। आमीन।
জয় যিশু। আরেকবার প্রভু যিশু খ্রিস্টের নামে সকলকে শুভেচ্ছা জানাই। আসুন আমরা সকলে মিলে প্রার্থনা করি আমার দেশের জন্য, আমার রাজ্যের জন্য, আমার দেশের উন্নতির জন্য, আমার দেশের প্রোটেকশনের জন্য। আমরা সকলে মিলে চোখ বন্ধ করি এবং প্রভু যিশুর কাছে প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া। মঙ্গলময় ঈশ্বর, তোমাকে ধন্যবাদ জানাই আরেকবার পিতা, আজকে সুন্দর দিনের জন্য, সুন্দর সময়ের জন্য, সুন্দর মুহূর্তের জন্য আরেকবার প্রভু তোমাকে ধন্যবাদ জানাই। তোমার উপস্থিতিতে তুমি আমাদের সাহায্য করেছো, তার জন্য তোমাকে ধন্যবাদ। আমরা সকলে মিলে প্রভু আজকে তোমার কাছে প্রার্থনা করছি। আমাদের সকলের প্রার্থনার ডালি প্রভু আমরা তোমার হাতে দিলাম। প্রভু তুমি জানো আজকে আমাদের সেই প্রভু সেই দেশে, আমার রাজ্যের মধ্যে কি পরিস্থিতি এসছে, কি সংকট এসেছে, কি সমস্যা এসছে প্রভু তোমার কাছে সমস্ত কিছু জানা। প্রভু যিশু, পবিত্র আত্মা তোমার কাছে প্রার্থনা করছে এই সকল থেকে তুমি আমাদের রক্ষা করো, উদ্ধার করো আমাদের প্রভু। তুমি প্রোটেকশন দাও প্রভু। পবিত্র আত্মা আমার দেশকে তুমি প্রোটেকশন দাও, আমার রাজ্যকে তুমি প্রোটেকশন দাও। পবিত্র আত্মা আমার দেশের প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা পরিবারকে প্রভু তোমার হাতে দিলাম। তুমি চালনা করো সকলের জীবন থেকে সে দুঃখ কষ্টকে তুমি দূর করো পিতা। সকলের জীবনে তোমার অলৌকিক কাজ করে তোমার সেই চমৎকার করে দেখাও। প্রত্যেকটা মানুষ প্রভু, প্রত্যেকটা দেশবাসী প্রত্যেকে যেন বিশ্বাস করতে পারে একমাত্র তুমি সেই ঈশ্বর আছো, তুমি জীবিত আছো প্রভু, তুমি আমাদের সঙ্গে আছো এবং তারা বিশ্বাস করতে পারে প্রভু যিশু তুমি আমাদের সমস্ত কিছু করেছো পিতা। তোমার কাছে প্রার্থনা করছি প্রভু যিশু, নয় বিনয় করছি পিতা। প্রভু তোমার হিলিং আসুক প্রভু যিশু প্রত্যেকটা মানুষের জীবনে, আমার দেশে, আমার শহরে পিতা। প্রভু আমার দেশকে তুমি উন্নতির পথে নিয়ে চলো, আমার দেশকে তুমি প্রোটেকশন দাও, গাইড করো পবিত্র আত্মা আমার দেশে প্রভু। আমার দেশ যেন 10-এর 1 দেশ হয় পিতা, তার জন্য আমি তোমার কাছে প্রার্থনা করছি প্রভু। সমস্ত কিছু তোমার হাতে দিলাম প্রভু যিশু, দয়া করো প্রত্যেকটা মানুষের চোখের জলকে তুমি পোছো প্রভু। প্রত্যেকটা মানুষের সেই প্রবলেমকে তুমি দূর করো, তোমার সেই সাহায্যের হাত বাড়িয়ে দাও প্রভু যিশু। এবং যেন আমরা সকলে মিলে তোমার উপর বিশ্বাস করতে পারি, প্রত্যেকটা আত্মা যেন প্রভু জানতে পারে প্রভু যে একমাত্র তুমি আছো প্রভু, তুমি ছাড়া আর কেউ নেই। স্বর্গের পৃথিবীর রাজা তুমি আছো প্রভু। তোমার কাছে সমস্ত কিছু সমর্পণ করলাম প্রভু যিশু। আরেকবার প্রভু তোমার কাছে প্রার্থনা করছি, তুমি দয়া করো, তুমি সে রাস্তা খোলো প্রভু যিশু, কারণ তুমি ছাড়া কোনো রাস্তা নেই, কোনো পথ নেই পিতা। তুমি ছাড়া আমাদের আর কেউ নেই, তুমি আমাদের আব্বা পিতা আছো পিতা, তুমি আমাদের আত্মার পিতা আছো প্রভু। আমরা জানি যখন আমরা তোমার কাছে আসি, তোমার কাছে নয় বিনয় করি, আমাদের প্রার্থনা তুমি ফেলে দাও না, তুমি আমাদের প্রার্থনা সর্বদা উত্তর দাও প্রভু যিশু। প্রভু আমরা জানি প্রভু যিশু একমাত্র অলৌকিক কাজ তুমি করবে, এই সংকট থেকে তুমি আমাদের বার করবে, এই সমস্যা থেকে তুমি আমাদের বার করবে প্রভু। তাই তোমার কাছে প্রার্থনা করছি প্রভু। প্রভু দয়া করো, কৃপা করো প্রভু। পবিত্র আত্মায় তুমি ভরো প্রভু। আমার দেশকে প্রভু উন্নতির পথে নিয়েছে, আমার দেশ যেন 10-এর 1 দেশ হয় পিতা, তার জন্য তোমার কাছে প্রার্থনা করছি। দয়া করো, কৃপা করো, ধন্য তোমার নাম। সমস্ত কিছু তোমার হাতে দিলাম প্রভু। বিশ্বাস করছি বলার আগে সকল প্রার্থনা তুমি আমার শুনেছো, উত্তর দিচ্ছ, গ্রহণ করেছো। সব আদর সম্মান মহিমা গৌরব তোমায় দিলাম পিতা। এই প্রার্থনা যিশু আমি তোমার নামে চাইলাম, আমেন। क्या दे सकता हूँ, क्या ला सकता हूँ, कहता तुझे बस शुक्रिया। क्या दे सकता हूँ, क्या ला सकता हूँ, कहता तुझे बस शुक्रिया। तुझ में ही मेरी सुबह, तुझ में ही हर शाम, तुझसे ही करता शुरू हर कोई काम। तुझ में ही मेरी सुबह, तुझ में ही हर शाम, तुझसे ही करता शुरू हर कोई काम। शुक्रिया करता हूँ मैं लेके तेरा नाम, आदर और धन्यवाद आज तेरे नाम। शुक्रिया, शुक्रिया, शुक्रिया तेरा, शुक्रिया, शुक्रिया, शुक्रिया यीशु तेरा। सारी दुनिया तेरी है, सब कुछ तूने रचाया है। सारी दुनिया तेरी है, सब कुछ तूने रचाया है।
मुझको भी तूने बनाया है, तेरे जैसा किया है, क्या दे सकता हूँ, क्या ला सकता हूँ, कहता तुझे बस शुक्रिया, क्या दे सकता हूँ, क्या ला सकता हूँ, कहता तुझे बस शुक्रिया, 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 शुक्रिया यीशु तेरा, शुक्रिया, शुक्रिया, शुक्रिया यीशु तेरा। तुझ में ही मेरी सुबह, तुझ में ही मेरी हर शाम, तुझ में ही मेरी सुबह, तुझ में ही मेरी हर शाम, शुक्रिया करता हूँ मैं लेके तेरा नाम, आदर और धन्यवाद आज तेरे नाम, शुक्रिया, शुक्रिया, शुक्रिया यीशु तेरा, शुक्रिया, शुक्रिया, शुक्रिया यीशु तेरा। आमीन। আসুন আমরা শাস্ত্র পাঠে যাই। আজকের শাস্ত্রাংশ নেওয়া হয়েছে বিলাপ 1 অধ্যায় 12 পদ আর প্রথম পিতর 4 অধ্যায় 1 থেকে 2 পদ। বিলাপ 1 অধ্যায় 12 পদ। হে পথিক সকল, ইহাতে কি তোমাদের কিছু আইসে যায় না? অবধান করিয়া দেখো, আমায় যে ব্যথা দেয়া হইয়াছে তাহার তুল্য ব্যথা আর কোথাও কি আছে? তদ্বারা সদাপ্রভু আপন প্রচণ্ড ক্রোধের দিনে আমাকে ক্লিষ্ট করিয়াছেন। প্রথম পিতর 4 অধ্যায় 1 থেকে 2 পদ। অতএব খ্রিস্ট মাংসে দুঃখভোগ করিয়াছেন বলিয়া তোমরাও সেইভাবে আমাদিগকে সঞ্জীবিত করো। কেননা মাংসে যাহার দুঃখভোগ হইয়াছে সে পাপ হইতে বিরত হইয়াছে, যেন আর মনুষ্যদের অভিলাষে নয়, কিন্তু ঈশ্বরের ইচ্ছায় মাংস বাসের অবশিষ্ট কাল যাপন করো। আমেন। ঈশ্বর তার কথিত বাক্যে আশীর্বাদ করুন। আসুন এর সময় আমরা বাক্যের দিকে তাকাই। আর আজকের শিরোনাম হচ্ছে, বাক্যের শিরোনাম হচ্ছে, তার মতো কি তুমি দুঃখভোগ পেয়েছো? তার মতো কি তুমি দুঃখভোগ পেয়েছো? প্যাসেজ নেওয়া হয়েছে, শাস্ত্রাংশ নেছে বিলাপ পুস্তক 1 অধ্যায় 12, প্রথম পিতর 4 অধ্যায় 1 থেকে 2। বিলাপ পুস্তক 1 অধ্যায় 12 এবং প্রথম পিতর 4 অধ্যায় 1 থেকে 2। বোন ইন্দ্রাণী অলরেডি আমাদের জন্য পড়েছে। আজকে আসুন সরাসরি আমরা এই প্রচারের দিকে আমরা এগোই। আজকে যে যখন দুঃখভোগ কথাটির সঙ্গে আমরা প্রত্যেকেই পরিচিত, কেউ এখানে নেই যে নাকি কোনো দুঃখভোগ করেনি। এমন কোনো পৃথিবীতে কোনো মানুষ নেই যে নাকি যার দুঃখভোগের এক্সপিরিয়েন্স হয়নি। আমরা প্রত্যেকেই কম বেশি দুঃখভোগ করেছি, করছি এবং হয়তো ভবিষ্যতে করব। কিন্তু যখনই দুঃখভোগ আসে তখন আমাদের রিয়াকশন কি হয়?
এটা হচ্ছে সবচেয়ে বড় যে বিষয়। দুঃখ যখন আমাদের জীবনে আসে তখন আমাদের রিয়াক্ট কি হয়, তখন আমাদের অ্যাটিটিউড কি হয়, তখন আমাদের বিহেভ কেমন হয়, তখন আমাদের মনোভাব কেমন ঘটে, এটাই হচ্ছে আসল বিষয়। আর যদি দুঃখভোগ কথাটি আমরা যদি দেখি, এই দুঃখভোগের উৎস কোথায় পেয়েছিল? এই দুঃখভোগের উৎস হয়েছে কালবেরি ক্রুশে। এই দুঃখভোগ যদি আমরা দেখি যে প্রভু যিশু তিনি আমাদের চেয়ে শতগুণ দুঃখভোগ করেছেন, শতগুণ দুঃখভোগ করে তিনি কি করেছেন না দেখিয়েছেন দুঃখভোগ কি করে সহ্য করতে হয়, দুঃখভোগের রেজাল্ট কি, দুঃখভোগের ফল কি, তা তিনি দেখিয়ে দিয়ে গেছেন। দুঃখভোগ কথাটা ইংলিশ ওয়ার্ড হচ্ছে সাফার্ড, আর এইটা গ্রিক ওয়ার্ড পাস্কো থেকে নেওয়া হয়েছে, গ্রিক ওয়ার্ড পাস্কো থেকে, যার অর্থ হচ্ছে কি প্যাশন, যার অর্থ প্যাশন। অর্থাৎ এই প্যাশন আমরা যদি অনেকে একটা বই এসেছিল প্যাশন অফ দ্য ক্রাইস্ট, যদি আপনারা দেখেন তাহলে আপনি তাদের চোখের জল আপনি মানে ধরে রাখতে পারবেন না। এত বেশি কষ্ট, এত বেশি অ্যাগনি প্রভু যিশু দেখেছিল, এত বেশি সাফারিং, যা দেখে যে অনেক সময় বাচ্চারা তারা ফেন্টেড হয়ে গেছিল, বড়রা তো অঝরে কাঁদে। প্যাশন অফ ক্রাইস্ট যদি কখনো আপনাদের সম্ভব হয় ইউটিউব থেকে লোড করে নেবেন প্যাশন অফ ক্রাইস্ট, আর দেখবেন যে প্রভু যিশু কিভাবে দুঃখ ভোগ করেছে। এইখানে এই বাক্য বিলাপুস্তে 1:12 বলছে, প্রতীক তুমি চেয়ে দেখো আমাকে যে ব্যথা, সেই ব্যথা কি তোমরা পেয়েছো? সেই ব্যথা কি তোমরা পেয়েছো? সত্যি তাই, তার মতো ব্যথা কিন্তু আমরা কেউ পাইনি, তার মতো দুঃখ যন্ত্রণা কষ্টভোগ আমরা কেউ সাফার করিনি, তার মতো যন্ত্রণার মধ্য দিয়ে আমাদের জীবনকে আমরা নিয়ে যাইনি। কিন্তু তবু আমরা যখন দুঃখভোগ আসে তখন আমরা কি করি? আমরা বলি আমার মতো এরকম কেউ দুঃখভোগ করে। প্রিয় ভাই বোন, তিনি আমাদের দুঃখভোগ বা প্রভু যিশু হচ্ছেন দুঃখভোগকারী, যে আমাদের দেখিয়েছে কিভাবে দুঃখভোগ সহ্য করতে হয়, কিভাবে দুঃখভোগকে তুমি কিভাবে দুঃখভোগকে সহ্য করে শেষ পর্যন্ত তুমি তোমার সেই দৌড়কে কমপ্লিট করতে পারো, তা তিনি আমাদের দেখিয়েছেন। সাধারণত সাফারিং 3 রকমের হয়। একটা হচ্ছে সাফারিং 3 রকম, একটা হচ্ছে কমন সাফারিং বা সাধারণ দুঃখভোগ, আর একটা হচ্ছে কি কারেক্টিভ সাফারিং বা সংশোধনের দুঃখভোগ, আর একটা হচ্ছে ক্রাইস্ট লাইক সাফারিং অর্থাৎ খ্রিস্টের মতো দুঃখভোগ। 3 রকমের দুঃখভোগ আমরা দেখি বা 3 রকম সাফারিং দেখি। কমন সাফারিং মানে যেটাকে সহজ দুঃখভোগ, এই সহজ দুঃখভোগ। দ্বিতীয় হচ্ছে কি কারেক্টিভ সাফারিং বা কারেক্টিভ সাফারিং অর্থাৎ সংশোধনের সাফারিং, যার মধ্যে দিয়ে সংশোধন ঘটে। আর থার্ড হচ্ছে ক্রাইস্ট লাইক সাফারিং, এটা হচ্ছে কি তৃতীয় হচ্ছে কি খ্রিস্টের মতো দুঃখভোগ। আর আজকে খ্রিস্টের মতো দুঃখভোগ সম্পর্কে আমি আপনাদের বলবো। কমন সাফারিং সাধারণত ধার্মিক অধার্মিক সকলের প্রতি বর্তায়। এটা এই না যে আমি ধার্মিক বলে আমার সাফারিং নেই, অধার্মিকদের সাফারিং হচ্ছে না। এই সাফারিং কমন সাফারিং সকলের জন্য, ধনী দরিদ্র গরিব বড়লোক ধার্মিক অধার্মিক সকলের ক্ষেত্রে, পাপী অপাপী সকলের ক্ষেত্রে এই সাফারিং ঘটে, কমন সাফারিং। আর একটা হচ্ছে কারেক্টিভ সাফারিং, যেটা নাকি সাফারিং সংশোধনের দুঃখভোগ। এই দুঃখভোগ ঈশ্বর এটা অ্যালাউ করে, তা আমাদের জীবনকে সংশোধন করে, এটা আমাদের জীবনকে তিনি সংশোধন করতে পারেন। কারেক্টিভ সাফারিং আসা ভালো, যার মধ্য দিয়ে আমরা নিজেদের সংশোধন করতে পারি। মনে রাখবেন, তাই কখনো দুঃখভোগের সময় কখনো আমরা কোনো রকম বচসা নয়, কোনো রকম ঈশ্বরের কাছে প্রশ্ন নয়, কিন্তু ঈশ্বরের কাছে বলতে হয় প্রভু এর মধ্যে দিয়ে তুমি কি শিক্ষা দিচ্ছ আমাকে দাও, তুমি কি শিক্ষা দিচ্ছ আমাকে দাও, আমি শিখতে চাই। তাহলে প্রথম দেখলাম আমরা কমন সাফারিং, দ্বিতীয় দেখলাম কারেক্টিভ সাফারিং বা সংশোধনের দুঃখভোগ, থার্ড হচ্ছে ক্রাইস্ট লাইক সাফারিং, খ্রিস্টের মতো দুঃখভোগ। অর্থাৎ এই দুঃখভোগ আসে যেন ঈশ্বরকে গৌরবান্বিত করার জন্য। ক্রাইস্ট লাইক সাফারিং, এই দুঃখভোগ আমাদের জীবনে আসে মানে খ্রিস্টর মতো সাফারিং আমাদের জীবনে আসে, খ্রিস্টের মতো দুঃখভোগ বা কষ্ট আমাদের জীবনে আসে, যাতে আমরা ঈশ্বরকে গৌরব দিতে পারি। আমেন। এটি গানের সময় মনে পড়লো, এই গানটি করবো, তারপর আমি আপনাদের ব্যাখ্যা করবো খ্রিস্টের মতো দুঃখভোগ কি। পথিক তুমি যে দেখো আমাকে যে ব্যথা দেয়া হয়েছে, সে ব্যথা কি আর কেউ
আমাকে যে দেখা দেয়া হয়েছে সে ব্যথা কি আর কেউ পেয়েছে? তবে কেন দাঁড়িয়ে আছো, তবে কেন দাঁড়িয়ে আছো? পথিক তুমি যে দেখো। আমিন। যে বিলাপ পুস্তক 1:12 সেটা কি গানের আকারে আপনাদের সামনে প্রেজেন্ট করা হলো। আসুন আজকে আমরা এই খ্রিস্টের মতো দুঃখভোগকে আমরা দেখি, খ্রিস্টের মতো দুঃখভোগকে আমরা দেখি। খ্রিস্টের মতো দুঃখভোগ নাকি যেটা আমরা বললাম ক্রাইস্ট লাইক সাফারিং, সেই বিষয়ে আমি আরো আপনাদের একটু ডিটেলসে বলি, যে বিষয়ে আমরা আরো জানা আমাদের দরকার। খ্রিস্টের মতো দুঃখভোগ ঈশ্বরকে গৌরবান্বিত করে, অর্থাৎ আমি যখন খ্রিস্টের দুঃখ ভোগ করবো জানবো এর মধ্য দিয়ে ঈশ্বরের গৌরব হচ্ছে এবং এর মধ্যে দিয়ে ঈশ্বরের নাম প্রচারিত হচ্ছে। এই খ্রিস্টের মতো দুঃখ ভোগ 1 পিতর 1:6-7, 1 পিতর 1:6-7 সেই দুঃখ ভোগ আমাদেরকে কি দেখায় না, সেই দুঃখ ভোগ আমাদেরকে দেখায় যেন আমরা যেন খ্রিস্টের মতো কি করি না দুঃখ ভোগ করি। এই খ্রিস্টের মতো দুঃখ ভোগ কতগুলো রেজাল্ট আছে। প্রথম হচ্ছে কি খ্রিস্টের মতো দুঃখ ভোগ ধার্মিকতা উৎপন্ন করে। খ্রিস্টের মতো দুঃখ ভোগ ধার্মিকতা উৎপন্ন করে। 1 পিতর 1:6-7 পদ যেটা বলছে যে ধার্মিকতা, ঈশ্বরের ধার্মিকতা এই দুঃখ ভোগের মধ্যে দিয়ে কি হয় প্রকাশিত হয়। 1 পিতর 1:6-7 পদ লেখা আছে, যদিও অবকাশ মতে এখন অল্পকাল নানাবিধ পরীক্ষায় দুঃখর্থ হইতেছ, যেন সে সুবর্ণ নশ্বর অগ্নি দ্বারা পরীক্ষিত হয়, তা অপেক্ষা বহুমূল্য তোমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধ যীশুখ্রিস্টের প্রকাশকালের প্রশংসা গৌরব সমাধানজনক হইয়া প্রত্যক্ষ হন। প্রিয় ভাই বোন, এই প্রথম হচ্ছে কি না এই খ্রিস্টের মতো দুঃখ ভোগে ফার্স্ট হচ্ছে এটা ঈশ্বরের ধার্মিকতা, এটা আমাদের কি করে ধার্মিকতা উৎপন্ন করে। সেকেন্ড থিং হচ্ছে খ্রিস্টের মতো দুঃখ ভোগ অনুগ্রহকে অঙ্কিত করে। খ্রিস্টের মতো দুঃখ ভোগ অনুগ্রহকে অঙ্কিত করে। 1 পিতর আমরা 2:19 পদ দেখি। 1 পিতর 2:19 পদ, 2:19 পদ লেখা আছে যে কেউ যদি ঈশ্বরের উদ্দেশ্যে, কেননা কেউ যদি ঈশ্বরের উদ্দেশ্যে সংবেদ প্রযুক্ত অন্যায় ভোগ করে দুঃখ সহ্য করে তবে তাহাই সাধুবাদের বিষয়। বস্তুত পাপ করিয়া চাপকাঠ প্রাপ্ত যদি তোমরা সহ্য করো তবে তাহাতে সুখ্যাতি কি? ভাই বোন, যদি আমরা অন্যায় করি তার জন্য যদি আমরা দুঃখ থাকতে সেটা ন্যায্য, কিন্তু আমি বিনা অন্যায় দুঃখ ভোগ করছি, সেটা কি করছে না ঈশ্বরের অনুগ্রহকে দিচ্ছে এবং সেটাই হচ্ছে আসল জিনিস। আমি পাপ করলাম, আমি অন্যায় করলাম, আমাকে যদি মারলো বা আমার শাস্তি হলো, কিন্তু বিনা অন্যায় যদি আমি, যেমন যেটা যিশু হয়েছিল বিনা অন্যায় নির্দোষ অবস্থায় তাকে কি করছে ক্রুশে যেতে হয়েছিল। তাহলে প্রথম দেখলাম খ্রিস্ট দুঃখ ভোগ ধার্মিকতা উৎপন্ন করে, দ্বিতীয়ত খ্রিস্ট দুঃখ ভোগ অনুগ্রহকে অঙ্কিত করে। গ্রিক ওয়ার্ড অনুগ্রহ কথাটাই হচ্ছে, অনুগ্রহ কথাটা হলো খ্যারিস, খ্যারিস মানে জয়, যে অনুগ্রহের মধ্যে জয় নিয়ে আসে। মনে রাখবেন যখন আপনি এবং আমি খ্রিস্টের গ্রেস বা খ্যারিস আমরা পাই, তার মানে সেটার মধ্যে জয় বা আনন্দ আমরা পাচ্ছি। তাই দুঃখ ভোগের সময় কোনো কান্না নয়, বরং আনন্দ, আনন্দ। থার্ড হচ্ছে খ্রিস্টের মতো দুঃখ ভোগ সুসমাচারকে প্রেরণ করে। খ্রিস্টের মতো দুঃখ সুসমাচারকে প্রেরণ করে। দেখুন লেখা আছে 2 তিমথিও 1:8 এবং 12, 1:8 লেখা আছে 8 এবং 12। যাতে আমাদের প্রভু সাক্ষ্যের বিষয়ে তাহার বন্দি যে আমি, আমার বিষয়ে তুমি লজ্জিত হইও না, কিন্তু ঈশ্বরের শক্তি অনুসারে সুসমাচারের সহিত ক্লেশভোগ স্বীকার করো, ক্লেশভোগ স্বীকার করো। এবং 12 পদে বলছে এই কারণে এত দুঃখ ভোগ করিতেছি তথাপি লজ্জিত হই না, কেননা যাহাকে বিশ্বাস করেছি তাহাতে জানি এবং দৃঢ়রূপে প্রত্যয় করিতেছি যে আমি তাহার কাছে যাহা গচ্ছি তাকে তিনি সেই দিনের জন্য তাহা রক্ষা করিতে সমর্থ। অর্থাৎ তাহলে প্রথম আমরা দেখলাম যে খ্রিস্টের দুঃখ ভোগ ধার্মিকতা উৎপন্ন করে, দ্বিতীয়ত খ্রিস্টের দুঃখ ভোগ অনুগ্রহকে অঙ্কিত করে, থার্ড হচ্ছে খ্রিস্টের দুঃখ ভোগ সুসমাচারকে, দুঃখ ভোগের মধ্যে দিয়ে সুসমাচার প্রচলিত। সেটা সাধু পৌল বলছে আমি লজ্জিত নই, আমার এত দুঃখ হচ্ছে, এত কষ্ট, আমি ক্লেশ পাচ্ছি, তবু আমি লজ্জিত নই, কারণ এটা আমার পক্ষে ভালো যে সুসমাচার প্রচার হচ্ছে।
আজকে প্রভু যিশু নিজে দুঃখ ভোগ করেছিলেন বলে তাই তিনি আমাদের যারা দুঃখ ভোগের মধ্যে দিয়ে যায় তিনি সাহায্য করেন। যদি আমরা দেখি ইব্রিয় পুস্তক 2:18 সেখানে লেখা আছে তিনি নিজে পরীক্ষিত হয়েছিলেন বলে, নিজে দুঃখ ভোগের মধ্যে দিয়ে গেছেন বলে তাই যারা পরীক্ষিত তাদেরকে তিনি সাহায্য করতে পারেন। ইব্রিয় পুস্তক 2:18 সেখানে বলছে সাফারিং বা দুঃখ ভোগের সময় মনে রাখবো তিনি আমাদের কি করছেন, অ্যাসুরেন্স দিচ্ছেন। এটা অ্যাসুরেন্স, তিনি আমাদের সাহায্য করবেন। তাই যারা আজকে দুঃখ ভোগ করছেন, আজকে আপনি অন্যায় জন্য দুঃখ, এটা ন্যায্য, এটা আপনার প্রাপ্য। কিন্তু বিনা অন্যায় যদি আপনি দুঃখ, তবু আপনি খ্রিস্টের জন্য দুঃখ ভোগ করছেন কি প্রশ্ন করুন। খ্রিস্টের জন্য কি আপনি সাফারিং হচ্ছেন? অনেকে খ্রিস্টকে বলতে লজ্জা পায়, যে অনেকে কাজের জায়গায় খ্রিস্টের নামকে গোপন করতে লজ্জা পায়, যে পাড়ায় বাস করে সেই পাড়ায় বলতে তারা লজ্জা পায় যে সে খ্রিস্টকে জানে বা যিশুকে সে জানে। ইভেন যখন কোনো অকেশন তখন তারা লুকায়। মনে রাখবেন যে খ্রিস্ট আমাদেরকে সেই শক্তি দিয়েছেন যেন আমরা বোল্ডলি বলতে পারি খ্রিস্টের জন্য দুঃখ ভোগ করার জন্য কোনো লজ্জা নেই, কারণ এটা প্রত্যাশা আছে, এতে প্রত্যাশা আছে। সাফারিং এর সময় তিনি আমাদের কি করেন না, আমাদেরকে সাহায্য করেন। সাফারিং এর সময় তিনি আমাদের কি করেন না, তিনি আমাদেরকে আশ্বস্ত করেন। বিশ্বস্ত ঈশ্বর আশ্বস্ত করেন, ফেথফুল গড আমাদের আশ্বস্ত করেন। তিনি বলেন যে দেখো তুমি চিন্তা করো না, কারণ আমি দুঃখ ভোগ করতে তোমরাও দুঃখ ভোগ করবে। ইব্রিয় 2:18 এই দুঃখ ভোগের সময় তিনি কিভাবে আমাদের সাহায্য করেন। ফার্স্ট হচ্ছে কি, তিনি আমাদের সাহায্য করেন, তিনি আমাদের সান্ত্বনা দেয়। আজকে প্রিয় ভাই বোন, যখন আপনি এবং আমি দুঃখ ভোগের মধ্যে দিয়ে হাঁটবো, যদি আমরা দেখি যে খ্রিস্টের মধ্যে দুঃখ ভোগকারী কেউ নেই, যে খ্রিস্টের মতো সাফারিং বা এরকম কষ্ট কেউ নেই, সেই কালভেরি ক্রুশ তিনি বহন করেছেন। গলগাতার সে প্রচন্ড কষ্ট আপনারা জানেন নিশ্চয়ই, যে গেতসেমানি বাগানে তার এতটাই যন্ত্রণা, এতটাই কষ্ট সে যাচ্ছিল যে তার সেই কষ্টের মধ্যে দিয়ে তার যখন ঘাম কি হয়েছিল না, রক্তবিন্দুতে পরিণত হয়েছিল। তাই খ্রিস্টের মতো দুঃখ ভোগ, যিশায় 53 তার দুঃখ ভোগের ক্লাসিক বাইবেল প্যাসেজ হচ্ছে যিশায় 53। লেখা আছে যে তিনি আমাদের জন্য আহত হলেন, প্রহারিত হলেন, তিনি আমাদের জন্য আহত হলেন এবং তিনি আমাদের ব্যথা সকল তুলেন। মসি যেমন লেমচ্ছ থেকে নীরব থাকে, তিনি নীরব থাকিলেন, তিনি আমাদের জন্য করলেন। তার এমন রূপ কি শোভা নেয় যা আমাদেরকে আকর্ষণ করে। সত্যি করে তাকে যখন এত বেত্যাঘাত করা হয়েছিল, তাকে তার ক্রুশে পেরেক মারা হয়েছিল, তার হাতে পায়ে মাথায় কাঁটার মুকুট দেওয়া হয়েছিল, তবুও তিনি কি করলেন, নীরব থাকে। এ আমার প্রিয় ভাই বোন, এই সাফারিং সময় মনে রাখবেন তিনি আমাদের সাহায্য করছেন, তিনি আমাদের কি করছেন, আশ্বস্ত করছেন। সাফারিং এর সময় কয়েকটা জিনিস আপনি মাথার মধ্যে অবশ্যই গেঁথে নিন। নাম্বার 1, কয়েকটা জিনিস যখন আপনি যদি এই দুঃখ ভোগের মধ্যে দিয়ে যাচ্ছেন, যদি দুঃখ ভোগের কষ্টের মধ্যে দিয়ে আপনার জীবন যাচ্ছে, তাহলে কতগুলো জিনিস আপনার মনে রাখা উচিত। নাম্বার 1, যে তিনি আপনাকে সাহায্য করছেন এবং করবেন। ইব্রিয় পুস্তক 2:18 সেই প্রতিজ্ঞা রয়েছেন যে তিনি এই সাফারিং এর মধ্যে দিয়ে গেছেন বলেন, তাই তিনি পরীক্ষিতদের সাহায্য করতে পারেন। তাই মনে রাখবেন যে তিনি আপনাকে সাহায্য করবেন। এই দুঃখ ভোগ আপনার একার নয়, স্বয়ং খ্রিস্ট আপনাকে সাহায্য করছে। সেকেন্ড থিং, তিনি আপনার সঙ্গে সঙ্গে হাঁটছেন, তিনি ইমানুয়েল ঈশ্বর আপনার সঙ্গে সঙ্গে হাঁটছেন। আজকে তিনি আপনার সঙ্গে হাঁটছেন, আপনার সঙ্গে আছেন। দুঃখ ভোগের সময় তিনি আপনাকে কিন্তু ছেড়ে যাননি। যখন আপনার প্রিয় সাফারিং আসে, কষ্ট আসে, আর তখন দেখবেন অনেক প্রকৃত বন্ধু তারাও ছেড়ে আপনাকে চলে যায়, কিন্তু খ্রিস্ট তিনি আপনাকে কখনো ছেড়ে যাননি, তিনি কখনো ছেড়ে যাবেন না। যুগান্ত পর্যন্ত তিনি আপনার সঙ্গে আছে এবং তিনি আপনার সঙ্গে থাকবেন, সেই প্রতিজ্ঞা তিনি দেন। তিনি বিশ্বস্ত ঈশ্বর। তাহলে প্রথম বললাম, মনে রাখা দরকার যে যখন আপনি সাফারিং এর মধ্যে দিয়ে হাঁটছেন, দুঃখ ভোগের মধ্যে দিয়ে হাঁটছেন, তিনি আপনাকে সাহায্য করবেন। সেকেন্ড, তিনি আপনার সঙ্গে সঙ্গে হাঁটছেন। থার্ড থিং, যে তিনি কালভেরির এই পথ খ্রিস্টের পথ, কিন্তু এখানে এই সময় এই কালভেরির এই পথ হচ্ছে খ্রিস্টের পথ। তাই এই পথ শুধুমাত্র আপনার একার নয়, এই খ্রিস্ট পথকে কি করেছে, সুগম করেছেন। এই পথ দিয়ে আপনি জাস্কালি হেঁটে যাচ্ছেন, তিনি পথ প্রথম, তাকে জাস্কালি অনুসরণ করুন। আর নেক্সট হচ্ছে তিনি কাজ করছেন আমাদের মাঝে, তিনি বসে নেই, তিনি কি করছেন, পিতার দক্ষিণে বসে আমাদের
আমাদের জন্য ওকালতি করছেন, তিনি ওকালতি করছেন। তাই যখন দুঃখ ভোগ সাফারিং আসে তখন ভেঙে না পড়ে বরং আপনি ঈশ্বরের কাছে আপনি রাখুন। ও তিনি আপনার ভবিষ্যতের প্রত্যাশা, ভবিষ্যতের প্রত্যাশা। তাই দুঃখ ভোগের সঙ্গে দিয়ে মনে রাখতে হবে তিনি হচ্ছেন আপনার ভবিষ্যতের প্রত্যাশা, আপনার গৌরবের প্রত্যাশা। ও আপনি যখন এই ক্লেশের মধ্যে দিয়ে যাবেন তখন আপনি কিন্তু কি করবেন, বাধ্য হবেন। কারণ খ্রিস্ট তিনি বাধ্য হয়েছেন, পিতা তাকে যা বলেছে তিনি তাই করেছেন। পিতার অবাধ্যতা তিনি কখনো হননি, পিতার বাক্য অনুসারে তিনি চলেছেন। পিতা তাকে যা দায়িত্ব সেই দায়িত্ব তিনি পালন করেন, কখনো তিনি বিরূপ মন্তব্য তিনি অবাধ্য হননি। তিনি জানতেন কালভেরি এই ক্রস তার কাছে অনেক বেশি কঠিন, তবু তিনি পিতার বাধ্য হয়েছিলেন, আজ্ঞাবহ হয়েছিলেন। এব্রিয় পুস্তক 5:7 এবং 8 পদ তিনি মনে রাখবেন, তিনি আমাদের জন্য সেই ওকালতিকে যাজকত্ব করছেন, তিনি সেই যাজকে আমাদের জন্য তিনি অনুনয় বিনয় করছেন। ও রোমিও 5:3-5 পদ। আর আজকে আপনি এবং আমি সেই দুঃখ ভোগের মধ্যে দিয়ে যেন আমরা কি আমাদের ধৈর্যটাকে দেখতে পাই। ধৈর্য, আজকে আপনার এই ধৈর্য কোথায়? খ্রিস্টের ধৈর্য ভোগ ছিল, তিনি ধৈর্য নিয়ে চলতেন। আজকে সেই ধৈর্য কোথায়? তাই দুঃখ ভোগের সময় কখন আমরা ধৈর্য না হারাই, কষ্টের মধ্যে দিয়ে যখন যাই তখন আমরা ধৈর্যটাকে আমরা ধরে রাখি। আর এই ধৈর্য হচ্ছে যে মেন জিনিস যা আমাদের প্রত্যাশাকে জন্ম দেয়। এই প্রত্যাশা কখনো আমাদের কাটা হবে না। প্রিয় ভাই বোন, ঈশ্বর মহান। আজকে তাই আপনার বলি দুঃখ ভোগের সময় কোনো রকম গামলেন, বরং আপনি বলেন প্রভু তোমার ইচ্ছা আমার জীবনে পূর্ণ হোক, তোমার ইচ্ছা আমার জীবনে পূর্ণ। যেমন প্রভু যিশু বলেছেন, পিতা যদি সম্ভবে পানপত্র সরিয়ে নাও, যদি না হয় তাহলে তোমার ইচ্ছাই পূর্ণ হোক। সেম ওয়ে লেট ইউর উইল বি ডান ইন মাই লাইফ, লেট ইউর উইল বি ডান ইন মাই লাইফ। ধন্যবাদ দিন ঈশ্বরকে যে প্রভু, এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যে প্রভু যেন আমি তোমার মতো খ্রিস্টের মতো দুঃখ ভোগ কষ্ট সহ্য করতে পারি। আজকে সামান্য এতে আমরা ভেঙে না পড়ি, বিশ্বাসী আর আমাদের জীবনে অনেক বড় অন্ধকার দিন আসছে, কিন্তু গেট রেডি যেন বলতে পারি না আই এম রেডি, আমি খ্রিস্টের দুঃখ তবু খ্রিস্টকে ছাড়বো না, জীবনের শেষ দিন পর্যন্ত দুঃখ ভোগ করে যাব। কারণ আমি জানি আমার ত্রাণকর্তা মাই রিডিমার লিভস, মাই রিডিমার আমার জীবন, আমার মুক্তিদাতা জীবন্ত, তিনি আপনার সঙ্গে আছেন, তিনি ওকালতি করছেন, তিনি আপনাকে সাহায্য করবেন। আমেন, আমেন। আসুন এই সময় আমরা প্রার্থনা যাব। বাক্য থেকে শুনলাম আমরা যে খ্রিস্টের দুঃখ ভোগ। আর সত্যি করে আজকে নিজেকে চিন্তা করার সময় হয়েছে যে আমরা কি খ্রিস্টের ন্যায় দুঃখ ভোগ করেছি? যে দুঃখ ভোগ তিনি আপনার আমার সকলের জন্য কালভেরি খুশি করেছেন, সেই দুঃখ ভোগ কি আমরা করেছি? আমরা সামান্য দুঃখ পেলে আমরা কি হয়ে যায়, কাতরে পড়ি। মনে রাখবেন যে খ্রিস্ট আমাদের চেয়ে শতগুণ দুঃখ ভোগ করেছিলেন, যাতে আপনি এবং আমি দুঃখ ভোগকে সহ্য করতে পারি। তিনি এক্সাম্পল বা উদাহরণ হয়েছিলেন। তাই আসুন আজকে আমরা প্রার্থনায় যাই। হালেলুয়া। প্রভু জীবন্ত করুণাময় ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই প্রভু, তুমি আমাদের জন্য কত দুঃখ ভোগ করেছিলে প্রভু। আর তাই ইব্রিয় পুস্তক 2:18 পদ বলছেন যে তিনি আমাদের ন্যায় পরীক্ষিতায়, তিনি পরীক্ষিতদের সাহায্য করতে পারেন। প্রভু আমরা যখন দুঃখ ভোগের মধ্যে দিয়ে যাই প্রভু, যেন কোনো রকম গ্রাম্বলিং না করি। যখন আমরা দুঃখ ভোগের দিয়ে যাই যেন প্রভু আমরা যেন সেই বচসা না করি। যখন দুঃখ ভোগের মধ্যে দিয়ে যাই যেন প্রভু আমরা তোমাকে ভুলে না যাই। দুঃখের মধ্যে দিয়ে যাই যেন তোমাকে কোয়েশ্চেন বা প্রশ্ন না করি, বরং বলতে পারি প্রভু তোমার ইচ্ছাই পূর্ণ হোক। ও খ্রিস্টের মতো দুঃখ ভোগ করার সাহস দাও, ধৈর্য দাও, মানসিকতা দাও প্রভু, যেন আমরা সে দুঃখ ভোগ করতে পারি। ও তোমার কাছে প্রার্থনা করছি প্রভু, আজ অনেক মানুষ তারা সেই সাধারণ দুঃখ ভোগের মধ্যে দিয়ে যাচ্ছে প্রভু, কিন্তু আমাদের সে খ্রিস্টের দুঃখ ভোগের তাৎপর্য বুঝতে সাহায্য করো। আর আমাদের শেখাও প্রভু, যেন জীবনের শেষ দিন পর্যন্ত আমরা সেই তো তোমার সঙ্গে চলতে পারি। এই দুঃখ ভোগ প্রভু যেন আমাদের আনন্দে পরিণত হয়। আমরা জানি দুঃখ ভোগের পর সে আনন্দ আসে। সারা রাত্রে হয়তো আমরা অনেকে কাঁদি, কিন্তু সকালবেলা নিউ ব্র্যান্ডে নিয়ে আসে আমাদের মুখে হাসি। তাই প্রার্থনা করছি প্রভু যিশু,
আমি আজকে তোমার কাছে প্রত্যেকটি মানুষের জন্য প্রভু, যারা আজকে দৈহিক মানসিকভাবে দুঃখ ভোগ করছে, ও প্রভু সে পরিবারে হোক, অফিসে হোক, বা তাদের সোসাইটিতে হোক, প্রভু তোমার কাছে প্রার্থনা করছি তাদের সহ্য শক্তি দাও। আর তুমি দুঃখ ভোগ করেছিলে বলেই প্রভু তুমি জানো তুমি আমাদের সাহায্য করতে পারো, তাই দুঃখ ভোগকারীদের তুমি সাহায্য করো প্রভু। তোমার কাছে প্রার্থনা করছি প্রভু যিশু, প্রত্যেকটি পরিবার, প্রত্যেকটি কমিউনিটি, প্রত্যেকটি জাতি, প্রত্যেকটি মানুষ যেন প্রভু তোমার সেই দুঃখ ভোগের মর্যাদা বুঝতে পারি। ও প্রভু তোমার দিকে তাকালে আজকে সেই তোমার সেই ক্রুশীয় মৃত্যু যদি না হতো, তোমার সেই সাফারিং যদি না হতো, তাহলে আমাদের এই পরিত্রাণ অধুরা থেকে যেত। এই প্রার্থনা করছি প্রভু যিশু, আমাদেরকে ধৈর্য দিতে সাহায্য করো প্রভু। তোমার কাছে প্রার্থনা করি যেন প্রভু আমরা তোমার মতো হতে পারি, তোমার পদাঙ্ক অনুসরণ করতে পারি। ও প্রভু প্রার্থনা করি প্রত্যেকটি ভাই বোন সকলের জন্য তোমার আশীর্বাদ হাত তুমি তাদের উপর দাও, আর তুমি তাদের সাহস মনোবল বৃদ্ধি করো। ও প্রার্থনা করছি প্রভু যিশু, আজকের দিনে প্রভু যতজন এই বাক্য শুনছে, যতজন প্রভু এই বাক্য তাদের হৃদয়ের মধ্যে নিচ্ছে, তাদের হৃদয়ের মধ্যে সেই ফল উৎপন্ন করো, উত্তম ভূমিতে যেন সেই বাক্য পড়ে। আগামী দিনগুলোতে প্রভু তুমি আমাদের সাথে আছো, এই বিশ্বাস আমাদের রয়েছে প্রভু। তুমি হচ্ছে অত্যকাল অনন্তকাল যে সেই আছো, যার কোনো পরিবর্তন নেই। তুমি ছিলে, তুমি আছো, তুমি থাকবে, তোমার কোনো বিনাশ নেই। ও প্রার্থনা করছি প্রভু যিশু, তুমি আমাদের প্রত্যেককে তোমার সেই করুণার মধ্যে আমাদেরকে রাখো। তোমার করুণার ধারা যেন বয়ে পড়ে। ও প্রার্থনা রাখছি প্রভু যিশু, আজকে প্রত্যেকটি মানুষ যেন প্রভু তোমার কাছে ফেরে প্রভু। ও প্রার্থনা রাখি প্রভু যিশু, প্রত্যেকটা পরিবারে হিলিং তুমি দাও, প্রত্যেকটা পরিবারে প্রোটেকশন দাও, প্রত্যেকটা পরিবারে প্রভিশন দাও, তোমার প্রভিডেন্স দাও প্রভু যিশু, যেন তারা বুঝতে পারে সত্যি ঈশ্বর জীবন্ত। ও জীবন্ত ঈশ্বর, তুমি আমাদের কখনো লজ্জিত দাও না। বাক্য বলছে যে কেউ সদা প্রভুতে নির্ভর করে তার লজ্জিত হয় না। তোমার গৌরব হোক, তোমার মহিমা হোক, তোমার প্রশংসা হোক, যুগ পর্যায়ে যুগে যুগে তোমারই হোক। সকলের সঙ্গে থেকো, সকলকে প্রভু তোমার আশীর্বাদের মধ্যে রেখো। এই যে প্রার্থনা তো যিশু তোমার নামে চাইলাম, আমেন আমেন। ঈশ্বর প্রত্যেককে আশীর্বাদ করুন, সুন্দরভাবে কাটান। আবার আগামী সানডে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। জয় যিশু।